বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে সমগ্র শিক্ষা অভিযানের 1,00,000 কর্মচারী এবং তার সঙ্গে রাজ্যের আপামর পার্শ্ব শিক্ষক যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল ফলো করছেন এবং রাজ্যের সমস্ত স্তরের চুক্তিভিত্তিক যারা বঞ্চিত রয়েছেন তাদের সকলের জন্য আজকে যে বিষয় নিয়ে আমরা আজকের প্রতিবেদন নিয়ে এসেছি, ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদের সকলের জন্য। এবং প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আমাদের চ্যানেলে রয়েছে শিক্ষক নেতৃত্ব, পার্শ্ব শিক্ষক নেতৃত্ব, পরিচিত মুখ পরিমল ব্যানার্জি। এবং আগামী 27শে ফেব্রুয়ারি পার্শ্ব শিক্ষকদের মেগা কর্মসূচি, বড় কর্মসূচির ডাক দেওয়া হয়েছে রাজ্য জুড়ে, আপনারা সকলেই জানেন। এবং কোট আনকোট পুরুলিয়া জেলার যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা রয়েছেন, প্রায় 1800-র কাছাকাছি পুরুলিয়া জেলায় পার্শ্ব শিক্ষক রয়েছেন, তাদের উদ্দেশ্যে এবং স্পেশালি রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে পরিমল ব্যানার্জি মহাশয় আজকে যে বার্তা দিয়েছেন, ভেতরের ইনফরমেশন থেকে শুরু করে আধিকারিকদের বক্তব্য থেকে শুরু করে রাজ্য সরকারের বর্তমান সিনারিও, ভাতা বৃদ্ধি না স্যালারি ইনক্রিমেন্ট, সমস্ত বিষয় নিয়ে এবং কর্মসূচির টোটাল গ্রাফ তিনি আলোচনা করেছেন আমাদের চ্যানেলে। কি বলেছেন পুরো বিষয়ে, পুরো ভিডিও আজকে দেখার জন্য আমরা অনুরোধ করছি। এবং সম্পূর্ণ বক্তব্য শোনার পর আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দেখুন কি বলেছেন পরিমল ব্যানার্জি মহাশয়। দা, আপনাকে প্রথমে ডিএনএ বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বিষয় হচ্ছে যে আমরা দেখলাম আগামী 27শে ফেব্রুয়ারি আমরা বঞ্চিত ফোরামের ব্যানারে রাজ্য জুড়ে পার্শ্ব শিক্ষকরা আবার তাদের যে ন্যায্য দাবি দেওয়া সেই নিয়ে পথে নামতে চলেছে। তো এই সমস্ত বিষয়ে যদি একটু বলেন, এবং স্পেশালি পুরুলিয়া জেলার পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন, প্রায় 1800-র কাছাকাছি এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছেন পুরুলিয়া জেলায়, তাদের উদ্দেশ্যে অ্যাজ এ পুরুলিয়া জেলার শীর্ষ নেতৃত্ব হিসেবে কি বলবেন? প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে, যে চ্যানেলের মাধ্যমে পার্শ্ব শিক্ষকদের জীবন যন্ত্রণার কথা আপনারা ছড়িয়ে দিচ্ছেন, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমেই পুরুলিয়া জেলা তথা রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকদের কাছে আমার আবেদন এবং বক্তব্য ছোট্ট করে, যা প্রশ্ন আপনি করেছেন। 20 বছর ধরে প্রায় চরম জীবন যন্ত্রণার যে উপলব্ধি নিয়ে প্যারা টিচাররা চলেছেন। 23 সাল থেকে লাগাতার সরকারের সাথে আলোচনা চলছে। 24 সালে সরকারের আধিকারিকরা একটা ফাইলও তৈরি করলেন মাইনে বাড়ানো। তারপরে 1/3/2024 অর্ডার অনুযায়ী বারবার রাজ্যের সমস্ত প্যারা টিচার সংগঠন এক হয়ে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক প্ল্যাটফর্ম তৈরি করেছেন, এবং তার মাধ্যমে সরকারকে বারবার বলছেন যে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার এখন গুরুত্বপূর্ণ অংশ আজকে প্যারা টিচার। 2011 সাল থেকে নতুন নিয়োগ নেই, যা নিয়োগ আছে তাদের মান সাদা খাতার টিচার একটা বড় অংশ, এবং তারাও একটা অন্যরকম এখন পজিশনে আছে, তাদের চাকরি থাকবে কি থাকবে না এরকম বিভিন্ন বিষয় এই জায়গায় প্যারা টিচাররা রক্ষা করছে এই সর্বশিক্ষা সেক্টরটাই, স্কুলগুলোকে, প্রাইমারি হাই স্কুল। অথচ প্যারা টিচারদের মাইনে প্রত্যেক দিন 300 থেকে 400 টাকা মজুরি। এর থেকে যে কোনো একটা দিনমজুর, ক্ষেত মজুর, মিস্ত্রি তার জোগাড়ে তাদের মজুরি পর্যন্ত বেশি। এই জায়গায় অবস্থায় সরকার এত দায়িত্ব জ্ঞানহীন ভাবে কিছু করছে না, এবং এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমরা মনে করছি। মানে মজুরি বা স্যালারি দেওয়া হয় যাতে সে ভালোভাবে তার কাজটা করতে পারে। আসলে সরকার শিক্ষা ভালোভাবে প্রদান করতে চাইছে না বলেই প্যারাটিচারদের মাইনেটা কম রেখে শিক্ষাক্ষেত্রকে সর্বনাশ করার চেষ্টা করছে। আমি আমাদের জেলার প্যারাটিচারদের কাছে আবেদন, আমাদের জেলার প্রায় 1800 প্যারাটিচার, গোটা রাজ্যের মতো, 27 তারিখ কর্মবিরতির মাধ্যমেই আমরা যে এক এবং এই শিক্ষাক্ষেত্রটাকে রক্ষা করতে চাই, এবং আমাদের দাবিটা যে সরকারকে শুনতেই হবে, এই উদাসীনতা দিয়ে আমাদের আর ভোলালে চলবে না, এই বার্তা দেওয়ার জন্য 27 তারিখের আন্দোলনের কর্মসূচি। 27 তারিখে কোট আনকোট কি কি কর্মসূচি রয়েছে এই বিষয় নিয়ে যদি একটু বিস্তারিত বলেন। জেলার পার্শ্ব শিক্ষকরা কোথায় যাবে, কোথায় কি হবে, সমস্ত বিষয়ে যদি একটু ডিটেলস বলেন। 27 তারিখের যা কর্মসূচি আমরা রাখছি, আমরা সেদিন সমস্ত প্যারা টিচারদের কাছে আহ্বান জানাচ্ছি আমরা কর্মবিরতি পালন করব, এবং এই কর্মবিরতি কাজ না করার জন্য না, প্যারা টিচাররা কাজ করার জন্যই কর্মবিরতিটা করছে। এবং কর্মবিরতি স্কুল বন্ধ রেখে স্কুলের হেডমাস্টার মশাইদের জানিয়ে দিতে হবে আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে, সমকাজে সমবেতনের যে দাবি, সেসব দাবি ছেড়ে আমরা শুধু একটা ন্যূনতম বেতনের দাবি নিয়ে অনেক ধারাবাহিক আবেদন নিবেদন করলাম।
সরকার শোনেনি। তাই কর্মবিরতির মাধ্যমে সরকারকে আমরা বার্তা দিতে চাইছি আমাদের, এবং ঐক্যবদ্ধ করতে চাইছি আমাদের জেলার সব প্যারা টিচারদের এবং রাজ্যেরও। এবং শুধু কর্মবিরতি করে বাড়িতে বসে থাকে না, কর্মবিরতি করে সমস্ত স্কুলের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আমাদের যারা মাননীয় পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছেন পুরুলিয়াতে জমায়েত হওয়া, এবং সেটা আমরা জুবিলি ময়দানে আহ্বান জানাচ্ছি 12টার মধ্যে জমায়েত হতে। এবং সেখানে জুবিলি ময়দানের থেকে আমাদের একটা টিম ডিপিওর কাছে যাবে, এবং সেই ডিপিওর কাছে আমাদের স্মারকলিপি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই বেতন বৃদ্ধি সহ আমাদের যে 12-13 দফা দাবি রয়েছে সমস্ত দাবিটাকে সম্বলিত যে স্মারকলিপি দেওয়া হবে। তারপরে মিছিল করে পুরুলিয়া শহরের একটা অংশ পরিক্রমা করে ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়া হবে, এবং শহর পরিক্রমার সময় আমরা এই প্রশাসনের উপরও আস্থা রাখতে পারছি না, এবং সরকারের উপরে তো আস্থা চলেই গেছে প্যারা টিচারদের, সাধারণ মানুষেরও। তাই জনগণের কাছে আমাদের দাবি এবং জনগণের কাছে আমাদের বার্তা এবং আহ্বান, এই পুরুলিয়ার মতো একটা পিছিয়ে পড়া জেলার শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্য, যেখানে আজ থেকে সব থেকে বেশি স্কুল বন্ধ হচ্ছে রাজ্যের মধ্যে পুরুলিয়া জেলায়, সেই শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্য তারাও এগিয়ে আসুন। এবং আমরাও প্যারা টিচার চাই এই গরিবের শিক্ষা ব্যবস্থাটা সর্বশিক্ষা ব্যবস্থাটা রক্ষা পাক, তার জন্য সবারই সহযোগিতা চাই। এবং সরকারের উপর এই চাপ তৈরি করা, স্কুলগুলোকে রক্ষা করতে হবে, এবং এই স্কুলগুলোর প্রাণভোমরা পার্শ্ব শিক্ষকদের অবশ্যই রক্ষা করতে হবে, এবং যাতে বেশি বেশি শিক্ষার্থী আজকে আমার স্কুলে পড়াশোনার সুযোগ পায়। কারণ একটা বড় অংশের শিক্ষার্থী শিক্ষকের অভাবে, সঠিক শিক্ষার অভাবে পড়াশোনা ছেড়ে মাইগ্রেন্ট হওয়ার হয়ে, পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে বহু কাজে চলে যাচ্ছে। এই জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রচুর ছেলে মেয়ে কম পড়ছে। এদেরকে রক্ষা করার কাজ আমাদের পার্শ্ব শিক্ষকদের, এবং জনগণকেও, সাধারণ মানুষকেও আমরা এই আহ্বান, বা তাদের অভিভাবক ছাত্রছাত্রীদের এই আহ্বান জানাচ্ছি যে পাশে থাকুন, পাশে দাঁড়ান। এটা পরিমল দা, আমরা প্যারা টিচারদের লড়াই না, দেখলাম সবার লড়াই। যখনই আপনারা রাস্তার কোনো কর্মসূচির ডাক দিয়েছেন, রাজ্যের শাসকপন্থী সংগঠনের যে নেতারা রয়েছে তারা অলওয়েজ একটা দাবি করে যে যখনই সরকার কিছু করার মতো সিচুয়েশন করে বা চেষ্টা করে বা সমস্ত কিছু যখন সব রেডি হয়ে যায় ঘোষণার জন্য, ঠিক সেই মুহূর্তে এরা রাস্তায় নামে এবং সমস্ত কিছু তারা বানচাল করে দেয়। কিন্তু একাধারে আমরা দেখেছি আজ ডিএর সুপ্রিম কোর্টে মামলা চলছে, তারা লাগাতার ধর্ণা অবস্থান করছে শহীদ মিনারে, ডিএ ঘোষণা হচ্ছে। পার্শ্ব শিক্ষকদের সাথেই কেন বঞ্চনা এবং কোট আনকোট শাসকপন্থী সংগঠনের যে এই বার্তা আমরা দেখেছি লাস্ট 6ই ডিসেম্বরের যে আপনাদের কর্মসূচি লাস্ট ইয়ার 2024-এর, সেখানেও তারা এই বার্তাটাই দিয়েছিলেন যে আলোচনা চলছে, আলোচনা পজিটিভ জায়গাতে রয়েছে, আপনারা অপেক্ষা করুন। আমরা দেখেছি সেই সময় পার্শ্ব শিক্ষকরা বাড়িতেই বসেছিলেন। তো এই সমস্ত বিষয়কে সামনে রেখে রাজ্যের প্রায় 44,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং প্রায় 1 লক্ষর উপরের সমগ্র শিক্ষা কর্মচারীদের লাস্ট কি বলবেন? দেখুন, আপনি একদম সঠিক কথা উত্থাপন করেছেন। শাসকপন্থী সংগঠনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত সেই পেশার সাথে যারা যুক্ত তাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য। কিন্তু আমরা 2011 সাল থেকে আজ 2025 সাল, প্রায় 15টা বছর হতে চললো, তাদের কোনো ইতিবাচক ভূমিকা কোনোদিন দেখেছি? কেউ দেখেছে? তাদের কাছে প্যারা টিচার শাসকপন্থী নেতৃত্বের কাছে তাদের নিজের পদটা সবসময় বড়, প্যারা টিচারদের যে পেশাগত স্বার্থ তার থেকে। তারা কে নেতা হবে, কে নেতা থাকবে, কে শিক্ষামন্ত্রীর পাশে ছবি তুলবে, এটাই তাদের কাছে বড়। তাদের কাছে পার্শ্ব শিক্ষকদের স্বার্থটা বা সমগ্র শিক্ষাকর্মীদের স্বার্থটা কখনোই বড় হয়ে দেখা দেয়নি। এটা আমরা বারবার দেখছি। এবং তারা মিথ্যে কথা বলছেন। তারা প্রশাসনের সাথে কথা বলতে পারেন না। তারা জানতেন না কোন ফাইল রেডি হয়েছে, কি দাবি জানাতে হবে, এবং তারা সব থেকে বড় যন্ত্রণার, তারা ভাতা বৃদ্ধির কথা বলেন। ভাতা নয়, আমরা স্যালারি পাই। স্যালারি পাই বলেই ইপিএফ কাটে। ভাতা কাজ না করলেও পায়, লক্ষ্মীর ভান্ডারটা ভাতা, বৃদ্ধরা ভাতা, বিধবাটা ভাতা, কাজ না করলে যেটা পাই সেটা ভাতা, আমরা পাই স্যালারি পাই। তারা স্যালারি ভাতার পার্থক্য জানে না। তারা প্যারা টিচারদের স্বার্থ রক্ষা করবে? আসলে তারা ভয় পায় রাজ্যের আপামর প্যারা টিচাররা বা সমগ্র শিক্ষার সাথে যুক্তরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তারা ওই যে নিজের পদ নিয়ে বসে আছে সেই পদে তাদের যে নেতারা প্রশাসনে যারা যুক্ত আছেন তারা রাখবে না। সেই ভয়ে বাকি প্যারা টিচারদের বিভ্রান্ত করা, বাকি আমাদের সহকর্মীদের বিভ্রান্ত করার কাজটা বারবার করে চলেছেন। এই হচ্ছে ওদের মূল টার্গেট। তাহলে এখানে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু করছে ওদের দু একজন নেতা। তারা এই মিথ্যা কথাটা প্রচার করে নিজেদের জায়গাকে সুরক্ষিত করে রাখছেন। তো বেশিরভাগ শাসকপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠন গত 6ই ডিসেম্বরে 70% উপস্থিতি ছিল তাদেরই। সবাই এখন একসাথে নামতে চাইছে। এই মিথ্যাকে, এই বিভ্রান্তিকে তারা মেনে নিতে চাইছে না। এবং সরকার যেভাবে
শোষণ করছে, বঞ্চনা করছে, কেউ আর এটাকে মাথা নিচু করে মেনে নিতে চাইছে না। তাই তারাও এবার আমাদের সাথে থাকবে, তারা কথা দিয়েছেন। জেলায় জেলায় সমগ্র শিক্ষাকর্মী অভিযানের সাথে যতজন যুক্ত আছে সবার কাছে আবার আবেদন, আপনারা কোনোভাবেই বিভ্রান্ত হবেন না। আমরা কোনো সরকার বিরোধিতা করছি না, আমরা প্যারা টিচারের স্বার্থে, রাজ্যের শিক্ষা ব্যবস্থার স্বার্থে, সরকারের মানসিকতার বিরুদ্ধে। এই যে এদেরকে শেষ করে দেবো, প্যারা টিচারদের শেষ করে দেবো, প্যারা টিচারদের ইপিএফ এর টাকা দেবো না, 40 কোটি ইপিএফ এর টাকার বদলে 100 কোটি টাকা খরচ করে আমরা অভিষেক মনু সিংভিকে দিয়ে এই ইপিএফ এর কেস হারাবো। এই সরকারের এই নিষ্ঠুর শত্রুতামূলক মানসিকতার আমরা বিরুদ্ধে। আমরা সরকার পরিবর্তনের বা নির্বাচনের লড়াইয়ের জন্য নামছি না, শিক্ষা বাঁচানোর জন্য, প্যারা টিচারদের বাঁচানোর জন্য, যাতে শিক্ষার্থীরা উপকৃত হয় তার জন্যই আমাদের লড়াই। সবার কাছে আবেদন, আপনারা 27 তারিখে কর্মবিরতি করেই সবাই আমাদের যে জায়গায়, যে জেলায় যা জায়গা আছে, আমাদের পুরুলিয়া জেলার ক্ষেত্রে আমাদের জুবিলি ময়দানে জমায়েত হন, সবাই আসুন, এই আমাদের বক্তব্য। পরিমল দাস, সর্বশেষ আমাদের চ্যানেল তথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে এজ এ পার্শ্ব শিক্ষক নেতৃত্ব হিসেবে কি বলবেন লাস্ট? নিশ্চিতভাবেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনি নিজে বিরোধী দলনেত্রী হিসাবে 2009 সালে প্যারা টিচারদের কথা উত্থাপন করেছিলেন। তখন বলেছিলেন কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। আমরা সমর্থন করি আপনার এই মতামতকে, এবং আপনি 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম ক্যাবিনেট মিটিং এর পরে সিঙ্গুর এবং প্যারা টিচার ইস্যুতে বলেছিলেন ধাপে ধাপে 3 বছরের মধ্যে স্থায়ী করার কথা। আজ ধাপে ধাপে 3টা সরকার শেষ হতে চললো, তার শেষ বাজেট পেশ হয়ে গেল 2025-এর, এবং শাসকপন্থী সংগঠনের নেতারা আন্দোলনকে স্তীমিত করার জন্য, বন্ধ করার জন্য বলেছিল বাজেটে বাড়বে, এই বাজেটও বাড়ালেন না। আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীকে তার নিজের প্রতিশ্রুতি, নিজের কথা, যে কথা উনি দিয়েছিলেন সেই কথা পালন করে ধাপে ধাপে স্থায়ীকরণ এবং সকলকে এই যে মিনিমাম স্যালারির যে বিষয় আমরা দাবি জানিয়েছি, এই সামান্য দাবি জানাচ্ছি। এবং অবশ্যই শিক্ষামন্ত্রীর কাছে, এই শিক্ষামন্ত্রী আমাদের কিচ্ছু করেনি, 2011 থেকে 16 সাল পর্যন্ত ছিল, কিচ্ছু করেনি। বরঞ্চ যে শিক্ষামন্ত্রী জেলে ছিলেন তিনি যদিও সেই সময় খাটের তলায় টাকা ঢোকাচ্ছিলেন, কিন্তু 18 সালে আমাদের লড়াই আন্দোলনের ফলে স্যালারি বাড়াতে বাধ্য হয়েছিলেন। তারপরে 2021 থেকে 2026 আবার মাননীয় প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রী হওয়ার পর হিসেবেও যে প্যারা টিচারদের আলাদা সংখ্যা উল্লেখ করে আমাদের জন্য যে স্যালারি বরাদ্দ ছিল সেই হিসেবটাকেও তছনছ করে দিয়েছেন। সেই রিপোর্টটাও এখন কেন্দ্র সরকারকে উনি পাঠান না। উনি প্যারা টিচারদের চরম শত্রু হিসাবে মানে ভূমিকা পালন করছেন এবং কিচ্ছু করছেন না। আপনি তো শিক্ষক, বর্তমান শিক্ষামন্ত্রী একজন শিক্ষক, অধ্যাপক, নাট্যকার, সংস্কৃতি কর্মী। আমরা আবেদন জানাচ্ছি, আপনার তো একটা নরম মন থাকা উচিত। প্যারা টিচাররা অকাল মৃত্যুর যে হচ্ছে, প্রায় কয়েকশো প্যারা টিচার অকাল মৃত্যুর শিকার আপনাদের অবহেলার জন্য। আপনারা আপনাদের যে একটা শুভ মনোভাব আপনারা আনুন এবং যে ফাইল আপনাদের কাছে গেছে সে ফাইল কার্যকরী করে প্যারা টিচারদের এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচতে দিন। শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন, এবং তাদের সংগঠনের কাছেও আবেদন, আপনারা আপনাদের নিজেদের শত্রুর সাথে শত্রুতা না করে সরকারকে বলুন, আপনাদের মন্ত্রীদের বলুন এই কাজটা দীর্ঘদিন ধরে 15 বছর ধরে যেটা বকেয়া ফেলে রেখেছেন, নিজেদের কথা রাখেননি, সেটা রাখুন। অথবা আপনারা দলে দলে নিজের সংগঠন পরিত্যাগ করে আসুন আমাদের সাথে, সবাই একসাথে হলে নিশ্চয়ই আমরা জিতবো। আমরা আমাদের বেতন নিশ্চয়ই আমরা অধিকার আমাদের আদায় করে নিতে পারবো। পরিমল দা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।